আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আমি আপনাদের মাধ্যমে আপনার জাতীয় বেয়াদ্দপ পার্টি এনসিপির কর্মীদের কাছে বা এনসিপির কাছে প্রশ্ন রাখতে চাই। তারা যখন বিএনপির বিরুদ্ধে স্লোগান দেয় ১, ২, ৩, ৪ তারেক জিয়ার ফুটকি মার, তখন সেগুলো সন্ত্রাসী হুঙ্কার হয় না? তারপরে গত ২ দিন আগে হাসনাত কালাপাঠা, সে বলল রুমিন ফারহানারে ভারতে পাঠিয়ে দেবে। সেগুলো কি আপনার জঙ্গিবাদী হুঙ্কার হয় না? সেগুলো কি শালীনতার মধ্যে পড়ে? কিন্তু রুমিন ফারহানা যখন বলল যে হাসনাতকে কালাপাঠা বা একটা ব্যঙ্গাত্মক কথা বলল, তখন তার বিরুদ্ধে অভিযোগ চলে আসলো, সে শেমিং করছে বা ব্যক্তিগত আক্রমণ করছে। তো ব্যক্তিগত আক্রমণ কি জামাত করে না? ব্যক্তিগত আক্রমণ নব্য রাজাকার এনসিপিরা করে না? ব্যক্তিগত আক্রমণ যদি নাই হয়ে থাকে, তাহলে ফজলুর রহমানের মতো একজন বীর মুক্তিযোদ্ধার ছবিতে কেন জুতা মারা হলো, জুতা নিক্ষেপ করা হলো? এই স্বাধীন দেশটা যারা দিয়েছে, এই স্বাধীন দেশের মানচিত্র যারা এনে দিয়েছে, সেই স্বাধীন দেশে একজন বীর মুক্তিযোদ্ধার ছবিতে কিভাবে জুতা মারা হলো? তারা তো যুদ্ধ করে নিজের জীবনটা বাজি রেখেছিল এই মাটির স্বাধীনতার জন্য। হয়তো তখন তারা বেঁচে ফিরেছে, কিন্তু তারাও তো শহীদ হতে পারত। এত মানুষ মারা গেছে, এইসব মুক্তিযোদ্ধারাও তো তখন শহীদ হতে পারতো। তারা তো জীবনের ঝুঁকি নিয়েই গেছে। তারা কি জানতো যে তারা ফেরত আসতে পারবে? তারা কি শিওর ছিল যে বাংলাদেশ স্বাধীন হবে? তারা তো জানতো না যে বাংলাদেশ স্বাধীন হবে। কেউই জানতো না বাংলাদেশ স্বাধীন হবে। যেমন করে আমরা ২৪-এর অভ্যুত্থানে জানতাম না কেউ যে হাসিনা পালাইতে পারে, ঠিক একইভাবে ৭১-এর মুক্তিযোদ্ধারাও জানতো না যে বাংলাদেশ স্বাধীন হতে পারে। কিন্তু তারা প্রাণপণ লড়াই করে গেছে মাতৃভূমির জন্য। তারা নিজেদের জীবন উৎসর্গ করে গেছে। লক্ষ লক্ষ বীর মুক্তিযোদ্ধা নিজেদের জীবন উৎসর্গ করে গেছে। এত মানুষ শহীদ হয়েছে যাদের লিস্ট করাও সম্ভব হয় না। গণকবর দিয়ে গেছে পাকিস্তানি হানাদাররা বাংলাদেশের মানুষের গণকবর দিয়ে গেছে। এক এক কবরে ২০০-৩০০ মানুষও কবর দিয়ে গেছে। এমন বহু কবর হয়েছে ১৯৭১ সালে। বহু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে গুলি করে এক সিরিয়ালে রেখে এক বুলেটে ১০০ মানুষকে গুলি করে নদীতে ফেলে দেওয়া হয়েছে, পেট কেটে ফেলে দেওয়া হয়েছে, যেন লাশ যেন ভেসে না ওঠে। ৭১-এর মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে ইলিশ মাছ অনেক বড় হয়েছে। কারণ কি জানেন? এই শুধুমাত্র মানুষের মাংস খেয়ে। ওই সময়ের